একজন চাকরিজীবী মানুষ সপ্তাহে যদি 1-2 দিন ঘুরে ফিরে বেড়াইতে পারে কাছের মানুষদেরকে নিয়ে, তখন সে নিজেকে পাখির মতন মনে করে, উন্মুক্ত পাখি। কারণ সারাটা সপ্তাহ যে মেন্টালিটি টর্চার, প্রেশার, চাপ নিয়ে থাকে, এইটার মানে বলে বোঝানো যাবে না। অনেকে বলে যে জীবনে কি আছে, একটা চাকরি পেলেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় বা জীবনে শান্তি। তো ওরে ভাই, যখন আপনি ছোটোবেলায় স্কুলে যাইতে চাইতেন না, যে স্কুলে যাইতে ভাল লাগে না, কান্নাকাটি করতেন, সেম ওই রকম একটা ভাইব আসবে আপনার মধ্যে যে আমার স্কুলে যেতে ভালো লাগতেছে, মানে আমার আর অফিসে যেতে ভালো লাগতেছে না, আমি এখন একটু ফ্রেশনেস চাই, এরকম একটা ব্যাপার। এই যে চাকরি মানে কি, চাকরি মানে হচ্ছে দাসত্ব। তো অনেকে হচ্ছে এই ব্যাপারটাকে খুব সিরিয়াসভাবে নেয় না, ভাবে কি যে চাকরি করতে পারলেই জীবন সেটেলড, এটাই ভাবে। আসলে না ভাই, চাকরি করবেন না। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনি চাকরি করেন বিদায় আরেকজনকে অ্যাডভাইস দিচ্ছেন চাকরি করবেন না, না এরকম কোনো চিন্তা ভাবনা না ভাই। আমি একটা কথা আছে না, যার ব্যথা মানে যার ঘা সে মানে তার ব্যথা সেই বুঝে। চাকরি হচ্ছে আপনাকে কি দিবে, সব মাস শেষে কিছু টাকা দিবে, ওই টাকাগুলো গুনে পুষে খেয়ে দিয়ে থাকতে হবে, শহরে থাকতে হবে, শহরে বাসা ভাড়া, পানির বিল, গ্যাসের বিল, ময়লা বিল, কত কিছু। শেষমেশে দেখবেন কি কিচ্ছুই থাকে না। জীবনে শান্তিটাই হচ্ছে অনেক কিছু। তাই বলতে চাই যে চাকরির প্রতি বেশি ঝোঁক না রেখে সেলফ এমপ্লয় হন, তাহলে জীবনে ভালো থাকতে পারবেন। নিজস্ব স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, আপনি যখন যা মনে চায় তাই করতে পারবেন, এটা আর কি। তো বলতে চাই যে সর্বোপরি যে চাকরি পিছনে ঘুরেন না অযথা। হ্যাঁ, ঘুরবেন, ভালো মানের চাকরির পেছনে ঘুরেন, তাহলে ঠিক আছে। সব ধরনের চাকরি মানে চাকরি পাইলেই, যে কোনো একটা চাকরি পাইলেই হবে, আর চাকরি করলেই জীবনে হ্যাপি থাকা যাবে তা না। বাংলাদেশে কিন্তু এমনও কিছু ব্যক্তি আছে, উদাহরণস্বরূপ তাদেরকে অনুকরণ করা যায়। যেমন আমি একজন সাংবাদিককে দেখেছিলাম, সে একজন বিসিএস ক্যাডার হয়েছিল। তো সে বিসিএস ক্যাডারের চাকরিতে যে পরিমাণে প্রেশার, এই প্রেশারটা সে নিতে চায় না, যে স্বাধীনতা চায়, যার কারণে সেই চাকরি ছেড়ে সে এখন একজন সাংবাদিক। তো এমন অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে বড় বড় চাকরি ছেড়ে ছোট ছোট ব্যবসা থেকেও শুরু করলেও করছে, যে জীবনে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, সেলফ এমপ্লয়। হচ্ছে ব্যাপার। তো ভাল লাগে জানেন, যখন আমি নিজে একটা দিন ছুটি পাই, ঘোরাফেরা করতে পারি, মন মানসিকতা এত ভালো হয় বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগে। মানে আমি কোথায় যাচ্ছি, যাইতে যাইতে যে ভালো জায়গা খারাপ জায়গা, রাস্তা ভালো না সেটা কোনো ম্যাটার করতেছে না, আমি যে মুভ করতে পারতেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, নতুন কিছু দেখতে পারতেছি, এই ব্যাপারগুলো ভালো লাগে। তখন আর অফিসের ওই যে মেন্টালিটি যে প্রেশার দেয়, ওই প্রেশারগুলো হচ্ছে আর থাকে না, আর ওগুলো মনেও পড়ে না। তখন ভাবি আরে এইটাই জীবন। বিশ্বাস করেন, আমি আধা ঘন্টা আগে একটা দোকানে বসে আমি গল্প করতেছিলাম কিছু বয়স্ক লোকের সাথে। তো ওনারা হচ্ছে অনেক গল্প বলতেছিল বিভিন্ন ধরনের। তো আমার শুনতে এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছিলো কি যে আমি চাকরি না করে যদি বাড়ি থেকে যদি কোনো ব্যবসা করতে পারতাম, ছোট হোক সমস্যা নেই, যে কোনো ধরনের হোক কৃষি, তাতেও আমি রাজি। এরকম কিছু করতে পারতাম, তাহলে জীবনে হ্যাপিনেসটা ধরে রাখতে পারতাম, নিজের ভালো লাগাটা প্রকাশ করতে পারতাম। খুব ভালো লাগে জানেন। মানে আপনি বলবেন যে আপনি গ্রামে থাকলে তো গ্রামের মতন একটা ভাব চলে আসবে। আরে ভাই, গ্রামে থাকলে গ্রামের মতন ভাব চলে আসবে, এটা একজনের মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে সে কোন ধরনের মানুষ। জীবনে শান্তি চান, তাহলে আপনার গ্রামই যথেষ্ট আপনার শান্তির জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন কোন দিকে যাবো রে আমরা? বাম দিকে না? ও হ্যাঁ, এদিকে যাবো। আচ্ছা, ওই দিকে তালের বড়া বিক্রি করতেছে, দাঁড়া। আমি ওইখানে বয়স্ক ব্যক্তিরে দেখলাম কি যেন বিক্রি করতে, তালের বড়া নাকি খাবার জন্য। দাদু, এইগুলো কিসের?
ময়দা আর চিনি ও আমি তালের বড়া। আর ওইটা শ কত? হুম, 20 টাকা শ। ও 100 গ্রাম নিয়ে যাই। ওইটা কি 100 গ্রাম দেন তাহলে। হুম। ও ভদ্রলোক বলতেছিল যেটা প্যাকেট করা ছিল ওইটা হচ্ছে গতকালের। উনি গতকালেরটা দিতে চাচ্ছে না, উনি আজকেরটাই দিতে চাচ্ছে। আমি কিন্তু এটা শুধুমাত্র আমার আবেগের থেকে নিচ্ছি। আমি ছোটোবেলা অনেক খাইছি, এখন আমার এটা খুব মন চাচ্ছে খাইতে। হুম, এই ফুটোরে ডুয়ে দে। হুম, বল না মোড়ায় মোড়ায় ডুয়েতে। হুম, বয়।